আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। বাহিরে প্রচুর গরম পড়েছে। এই গরমে শুধু মনটা ঠান্ডা ঠান্ডা খেতে চায়। আর এই ঠান্ডা ঠান্ডার মধ্যে অন্যতম হচ্ছে আইসক্রিম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই আইসক্রিম। তো চলুন শুরু করা যাক রেসিপি। মালাই আইসক্রিমের জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/2 লিটার তরল দুধ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, আর 1/3 কাপ কনডেন্স মিল্ক। আমি মালাই আইসক্রিমে একটা ক্রিমি ভাব আনার জন্য এখানে 1/3 কাপ পানির সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এই দুধের মিশ্রণে মিক্স করে দেব। এতে করে আইসক্রিমের মধ্যে একটা ক্রিমি ভাব আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি চুলোয় দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা বলক তুলে নেব। আমি চুলোয় বসিয়ে দিয়েছি, এবার একটি বলক তুলে নেব। আমি একটি বলক তুলে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এতে করে আমি যে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি সেটার একটা ক্রিমি ভাব চলে আসবে। এতে করে আইসক্রিমটা একদমই মালাই টেক্সচারে চলে আসবে। আমি 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে দুধটাকে একদমই মালাই টেক্সচারে করে নিয়েছি। এই তো ঠিক এরকম হালকা ক্রিমি ভাব আসবে। আমি এখন তুলে নিচ্ছি। এবার একটি মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডে আমি এখন আইসক্রিমটা ঢেলে দিব। আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আইসক্রিমের মোল্ডে আইসক্রিমগুলো ঢেলে দিচ্ছি। আমি সবগুলো মোল্ডে একইভাবে আইসক্রিম ঢেলে দিব। আমি সবগুলো মোল্ডে আইসক্রিম ঢেলে নিয়েছি। এখন আমার আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠিগুলো ছিল আমি সেগুলো দিয়েই সেট করে নিচ্ছি। এবার আমার সবগুলো আইসক্রিম সেট করা হয়ে গেছে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টা পর। ফিরে আসলাম 5 ঘন্টা পর। আমার আইসক্রিমটা একদমই সেট হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে কিছু পানি নিয়েছি। এই পানির মধ্যে মোলটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আইসক্রিমগুলো অনায়াসেই উঠে আসবে। এই তো আমার মালাই আইসক্রিমগুলো একদমই রেডি। একদম পারফেক্ট দোকানের মালাই আইসক্রিমের মতো টেস্ট, একদমই 100% অথেন্টিক। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এই আইসক্রিমটি বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।